পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার সহ 3 জনকে সাসপেন্ড করার দাবি করেছে ইডি। কি বলবেন? কোর্টের কাছে বলেছে তারা, কোর্ট ঠিক করবে এই বিষয়ে। এটা ইডির ব্যাপার, আমি তো বলতে পারবো না ইডি কেন কি বলেছে। কিন্তু সেদিন এদের যে রোল ছিল, যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা আইন বিরুদ্ধ ছিল, এটুকু আমি আইনের ছাত্র হিসেবে বলতে পারি। চাকুলিয়াতে বিডিও অফিসে ভাঙচুর, শাসক দলের মদতে কি এসআইআর আরো হিংসাত্মক হয়েছে এই বিরোধিতা? দেখুন, ভাঙচুর কোথায় হচ্ছে? চাকুলিয়াতে হচ্ছে, গতদিন হয়েছিল ফারাক্কাতে। এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন, অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যার, তাহলেই বুঝতে পারবেন কারণটা কি। উদ্দেশ্য একটাই, চাকুলিয়ার বিধায়ক হোক বা ফারাক্কার বিধায়ক হোক, তারা তৃণমূল কংগ্রেস বিজেপি কিচ্ছু বোঝে না। তাদের একটাই কাজ, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএসের পীঠস্থান তৈরি করা, ইসলামিক জঙ্গিবাদের পীঠস্থান তৈরি করা। ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়ছে, আগামী দিনেও আমরা লড়ব। অভিযানের দিন ইডির অফিসারের একটি ফোন এবং ল্যাপটপ নিয়ে যান মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন এমনই দাবি করেছেন ইডির আইনজীবী। কী বলবেন? দেখুন, ইডির আইনজীবী দাবি করেছেন, কোর্টের সামনে কোর্ট পরবর্তী বিষয়ে বলবে সেটা কি। কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে বা তার আশেপাশের লোকজন সম্পর্কে আমরা জানতাম তিনি কয়লা চুরি করেন, পাথর চুরি করেন, গরু পাচার করেন। শেষে ইডির মোবাইল চুরি করছে, তো মানে ভয়ঙ্কর বাজে অবস্থা। এত খারাপ অবস্থা তৃণমূলের আমরা জানতাম না। এর থেকে তো বাটি নিয়ে বসলেই হতো রাস্তায়, মানুষ দিয়ে দিত পয়সা। তুমি রাজনীতি এখন দুটি মিলিতে বিভক্ত, একদিকে কাজল, একদিকে অনুব্রত। কাজল বাধা দিচ্ছে এখানে ব্রিজ তৈরি করার জন্য, অস্থায়ী ব্রিজ তৈরি করার জন্য। আমাদের লোকেরা আন্দোলন করে, হিন্দুরা আন্দোলন করে টিকে আছে। এখন দেখা যাক বীরভূম কার হাতে যাবে, মোহাম্মদ বিন তুগলকের হাতে যাবে না অন্য কারো হাতে যাবে, সেটা দেখা যাক। ইডি একটা অ্যাকশান নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, যেহেতু ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। তাহলে অন্য রাজ্যে পুলিশ ধরতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশের এগেনস্টে এফআইআর করে দেবে। এবার হয় নাকি? ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে, আমাদের সোভারেনিটিকে উনি চ্যালেঞ্জ করেছেন। ভারতবর্ষের সার্বভৌমত্বকে আমরা ভারতবর্ষে থাকতে চাই। ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশে যাব না, আমরা বাংলাদেশ হতেও দেবো না, আমরা বাংলাদেশে যাব না। এটা ভারতবর্ষের অংশ, ভারতবর্ষের সার্বভৌমত্ব এখানে রক্ষা করতেই হবে। আর যারা ভারতবর্ষের সার্বভৌমত্বের বিরোধী হবে তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই চলবে। ভারতবর্ষের সার্বভৌমত্ব যখন চ্যালেঞ্জ হয়, পাকিস্তান যখন ভারতবর্ষের বর্ডারে বা অন্য কোনো দেশ ভারতবর্ষের সার্বভৌমত্বকে যখন চ্যালেঞ্জ করে, তখন তো সেনা যায় সেখানে। এখানে নরেন্দ্র মোদীর সেনা আছে, আমরা আছি, আমরা দেখে নেব।